সুদূর মদিনাতুর রসুল, মদিনা আল মুনাওয়ারাহ, আলোকিত মদিনা এবং রসুলের শহর মদিনা থেকে আমি সকলকে কোরআনিক শুভেচ্ছা প্রদান করছি, মোবারকবাদ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময়, অতীব দয়ালু, বিশ্ব জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই মাসসমূহের গণনায়, ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, ইসনা আশারা শাহরান, 12টি মাস নির্ধারিত, ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে, মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস হলো পবিত্র মাস, হারাম মাস। অর্থাৎ আল্লাহ তাআলা যেদিন থেকে আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে বছর গণনায় 12টি মাস আল্লাহ তাআলার কিতাবে নির্ধারিত, তন্মধ্যে 4টি মাস হলো পবিত্র এবং সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হলো প্রতিষ্ঠিত সঠিক বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই পবিত্র 4টি মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাহ, আর তোমরা মুশরিকদের সাথে সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করো। কামা ইউকাতিলুনাকুম কাফাহ, যেমনি ভাবে তারা ঐক্যবদ্ধভাবে তোমাদের সাথে লড়াই করে। ওয়ালামু, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ের কুফরি কর্ম। ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু, যার সাহায্যে এই কাফেরদেরকে পথভ্রষ্টতায় লিপ্ত করা হয়ে থাকে। ইউহিল্লুনাহু আমা, কোন বছর একটি মাসকে হালাল করে নেয়। ওয়ায়ুহাররিমুনাহু আমা, এবং কোন বছর আবার সেই মাসটিকে হারাম করে নেয়। লিওয়াতিউ ইদ্দাতা মা হাররামাল্লাহ, যাতে আল্লাহর হারাম করা মাসের সংখ্যাও পুরো করতে পারে। ফায়ুহিল্লু মা হাররামাল্লাহ, এবং আল্লাহর হারাম করা বিষয়গুলোকে হালাল করতে পারে। যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম, তাদের খারাপ কাজগুলোকে তাদের জন্য শোভনীয় করে দেয়া হয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ তাআলা কাফির সম্প্রদায় তথা সত্য অস্বীকারীদেরকে হেদায়াত প্রদান করেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সুদূর মদিনাতুর রসুল, মদিনা আল মুনাওয়ারাহ, আলোকিত মদিনা এবং রসুলের শহর মদিনা থেকে আমি সকলকে কোরআনিক শুভেচ্ছা প্রদান করছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে পবিত্র জুমার দিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ফজরের সালাত আদায় করে আমরা আমাদের কোরআনিক এই দার্স শুরু করতে পেরেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শকর নিবেদন করি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে, তার মসজিদের খুবই নিকট থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন তার খুবই কাছে থেকে আমি যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করেছিলেন, যেই শহরে, যেই মসজিদ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে কোরআনের তেলাওয়াত এবং দার্স প্রদান করতেন, সেই শহর থেকে, সেই মসজিদের নিকট থেকে আমি আল্লাহ পাকের কালাম থেকে সংক্ষিপ্ত দার্স করার যে সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর নিবেদন করি। আমি আসলে খুবই আবেগ আপ্লুত যে আল্লাহ রাসূলের যেখানে তিনি শায়িত আছেন তার নিকটে বসে আমি কোরআনের কথা বলতে পারছি। আমি সত্যি আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আপনাকে আমার সাথে সংযুক্ত করেছেন, যে আপনারাও এই কালামের সাথে একাত্ম হয়েছেন, যুক্ত হয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে তৎকালীন আরব সমাজে প্রচলিত একটি বড় ধরনের মারাত্মক একটি কুসংস্কার, যে কাজটিকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি কাজ হিসাবে তুলনা করেছেন, সেটি ছিল নাসি। নাসি হলো মাসগুলোর গণনায় আকপিস করা, বছর গণনায় নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে বৃদ্ধি করা। এটা ছিল তৎকালীন
সেই কাফির এবং মুশরিকদের একটা দুরভিসন্ধিমূলক একটি কর্ম। এই কর্মের মাধ্যমে তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা প্রয়াস চালাতো এবং নিজেরা লাভবান হওয়ার জন্য চেষ্টা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে এই কুসংস্কারটি উচ্ছেদ করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 36 এবং 37 নম্বর আয়াতে বিধান প্রদান করেছেন। একই সাথে বছরের 4টি পবিত্র মাস সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন, যে মাসগুলোতে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, লুটতরাজ, অন্যের অধিকার হরণ, এই বিষয়গুলো নিষিদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে আলোকপাত করেছেন। তা আমরা আজকে যে অংশটুকু পড়েছি এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাস মৌখিকভাবে আরবের সেই কাফের মুশরিকরা তারাও স্বীকার করে নিত, কিন্তু তারা নিজেদের কায়েমি স্বার্থের জন্য তারা এই মাসগুলোকে হেরফের করত, তারা আকপিচ করে গণনা করত। সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করে বিধান আমাদেরকে প্রদান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আকাশমণ্ডল এবং পৃথিবী যেদিন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ পাকের নিকট বছরের মাসসমূহ গণনায় ইসনা আশারা শাহরান, 12টি মাস সুনির্দিষ্ট এবং নির্ধারিত, ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবে। সৃষ্টির সূচনা থেকে আল্লাহ পাকের নিকটে 12টি মাস এটা নির্ধারিত, অর্থাৎ 12 মাসে যে বছর গণনা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। এই বিষয়টি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন এবং এটা উল্লেখ করার পরে আল্লাহ বলছেন যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে পবিত্র মাস, সম্মানিত মাস। এবং এই 4টি পবিত্র মাস সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো সুনির্ধারিত এবং সুনির্দিষ্ট, সূরা বাকারার 197 নম্বর আয়াত। এবং এই যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের 4টি মাস যে সুনির্ধারিত সুনির্দিষ্ট, একথা ব্যক্ত করার পরে এর আয়াতের ব্যাখ্যা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুনির্দিষ্ট সুনির্ধারিত মাসগুলোর ব্যাখ্যা এভাবে প্রদান করেছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, শাওয়াল, যুলকাদা ওয়া যুলহাজ্জাহ। এখানে 3টি মাসের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই 3টি মাসের মধ্যে 2টো মাস হলো পবিত্র মাসের অন্তর্ভুক্ত, এই 2টো মাস। আর বাকি 2টো মাস যে পবিত্র মাস, সেই 2টো মাস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে 4টি পবিত্র মাসের ভিতর 3টি মাস হলো লাগালাগি একসাথে, আর একটি মাস হলো রজব মাস। লাগালাগি 3টি মাস হলো মুহররম মাস, এটা বছরের প্রথম মাস, এবং শেষ 2টো মাস যুলকাদা এবং যুলহাজ্জাহ, এবং মাঝখানে এসেছে রজব মাস। এই 4টি মাস হলো পবিত্র মাস। এই 4টি মাসে আরবের কাফের মুশরিকরাও তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো, অন্যের অধিকার হরণ করত না, এবং পিতৃ হত্যাকারীকে সামনে পেলেও তার উপর আঘাত হানতো না। তারা এভাবে এই 4টি মাসে তার সম্মান প্রদর্শন করে এই 4টি মাসে তারা যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদেরকে বিরত রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 194 নম্বর আয়াতে এই 4টি মাসের বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তাআলা প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস। আল্লাহ তাআলা বলেন যে পবিত্র মাসসমূহের বিনিময়ে পবিত্র মাসসমূহ, ওয়াল হুরুমাতু কিসাস, এবং যদি পবিত্র মাসের মর্যাদা কেউ যদি ক্ষুণ্ণ করে, এই পবিত্র মাসগুলোর মর্যাদা যদি কেউ হানি করে, তাহলে তার জন্য কিসাস রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফামানি'তাদা আলাইকুম, সুতরাং যে ব্যক্তি তোমাদের উপর বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, ফাআতাদু আলাইহি, তাহলে তোমরা তাদের সীমা লঙ্ঘনের প্রতিশোধ গ্রহণ করতে পারো। বিমিসলি মা আতাদা আলাইকুম, ততটুকুই সীমা লঙ্ঘন তোমাদের উপর করা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এবং জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুত্তাকিদের সাথে রয়েছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে হারাম মাসসমূহে যুদ্ধ বিগ্রহ সম্পর্কেও আল্লাহ তাআলা জবাব প্রদান করেছেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। সেই বর্ণনাটি এসেছে সূরা বাকারার 217 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফিহ,
যে ইয়াসআলুনাকা, হে রাসূল, আপনাকে লোকেরা প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, যে পবিত্র মাসসমূহে যুদ্ধ বিগ্রহ করা প্রসঙ্গে। কুল কিতালুন ফিহি কাবীর, আপনি বলে দিন যে পবিত্র মাসসমূহে যুদ্ধ করাটা হলো এটা গুরুতর অপরাধ, এটা গুরুতর অপরাধ। ওয়াসাদ্দুন আনিল মাসজিদিল হারাম, এবং আল্লাহ তাআলার পথ থেকে বাধা দান করা, ও কুফরুম বিহি, এবং আল্লাহ পাকের সাথে কুফরি করা, ওয়াল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে বাধা দান করা, ও ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ, এবং সেই পবিত্র নগরী মক্কা থেকে লোকদেরকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা, এটা আল্লাহ পাকের কাছে আরো জঘন্য অপরাধ। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, এবং সন্ত্রাস সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, এটা হত্যার চাইতেও জঘন্য অপরাধ। এই সূরা বাকারার 217 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রেক্ষাপটে নাজিল করেছেন। সেই প্রেক্ষাপট হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনাতে চলে আসলেন, তখন কাফিরদের গতিবিধি এবং তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দূরবর্তী সীমান্ত এলাকাতে তিনি মাঝে মাঝে কিছু টহল দল পাঠাতেন। এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা টহল দলের হাতে সেই কাফের কুরাইশদের একটা ছোট্ট দল আক্রান্ত হয়েছিল, এবং মুসলিমদের হাতে একজন কাফেরের মৃত্যু হয়েছিল, এবং সেটা ছিল হারাম মাসে। এজন্য তারা এটাকে নিয়ে খুব সমালোচনা শুরু করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা পবিত্র মাসের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, বিনষ্ট করেছে। এই জন্য তারা এটাকে নিয়ে খুব আলোচনা করছিলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে পবিত্র মাসে যুদ্ধ করা এটা খুব জঘন্য অপরাধ। তবে এর চাইতেও জঘন্য অপরাধ হলো আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহ পাকের সাথে কুফরি করা, মসজিদে হারামে প্রবেশে বাধা দান করা, এবং পবিত্র নগরী মক্কা মুকাররমা থেকে লোকদেরকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা। এটা এই হারাম মাসে যুদ্ধের চেয়ে আরো মারাত্মক অপরাধ। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা হারাম মাসে দুর্ঘটনাবশত একটা লোক মৃত্যুবরণ করেছে, একটা লোকের মৃত্যু হয়েছে, একটা লোককে হত্যা করা হয়েছে, এটাকে নিয়ে যেমন তোমরা তোলপাড় শুরু করে দিয়েছো, তার চেয়ে বড় বড় অপরাধে তোমরা লিপ্ত আছো। তোমরা মানুষকে আল্লাহ পাকের পথে আসা থেকে বাধা দান করছো, তোমরা মসজিদে হারামে যেতে বাধা দান করছো, তোমরা ঘরবাড়ি থেকে লোকদেরকে উচ্ছেদ করে দিয়েছো, তোমরা আল্লাহ পাকের সাথে কুফরি করছো। সুতরাং এগুলি হলো আরো মারাত্মক অপরাধ। এভাবে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই হারাম তথা পবিত্র মাসসমূহে যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক বক্তব্য এবং আয়াতাদি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন যে বছরে 12টি মাস, এটা সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ পাকের কিতাবে নির্ধারিত। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো পবিত্র, এবং আল্লাহ তাআলা বলেছেন যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিষ্ঠিত বিধান। এই বিধানকে লঙ্ঘন করা কোনো অবস্থাতেই উচিত হবে না, এই বিধানকে লঙ্ঘন করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করে এই হারাম মাসগুলোর পবিত্রতা তোমরা নষ্ট করো না। অর্থাৎ এই দিনগুলোতে শান্তি ভঙ্গ করে বিশৃঙ্খলা ছড়িয়ে নিজেদের উপর তোমরা জুলুম করো না। নিজেদের উপর জুলুম করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাহ, তবে তোমরা জেনে রাখো মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যেমন সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তেমনি ভাবে তোমরাও ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুত্তাকিদের সাথে রয়েছেন। আমরা মুত্তাকিদের ব্যাখ্যা ইতিপূর্বে জেনেছি, অর্থাৎ যাদের ভিতর তাকওয়া আছে, যারা আল্লাহকে ভয় করে তার অনুশাসন মেনে চলে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তার অবাধ্যতা প্রদর্শন করে না, তারাই হলো মুত্তাকি। যারা দিনের আলোতে এবং রাতের অন্ধকারে, যারা লোকচক্ষুর সামনে এবং লোকচক্ষুর অন্তরালে আল্লাহ তাআলাকে ভয় করে তার অনুশাসন মেনে চলে, তারাই হলো মুত্তাকি। এই ধরনের মুত্তাকিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আর এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছেন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলেও বলেছেন।
সূরা নাহাল 16 নম্বর সূরার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, মাআল্লাযীনা তাকাও, ওই সমস্ত লোকদের সাথে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে চলে, অর্থাৎ যারা মুত্তাকি। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা সৎকর্ম সম্পাদন করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তাহলে পবিত্র মাসগুলোর কথা উল্লেখ করার পরে আল্লাহ তাআলা পবিত্র মাসগুলোর মর্যাদা সমুন্নত রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন যে পবিত্র মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করে, আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে, এই পবিত্র মাসগুলোর মর্যাদাকে ক্ষুণ্ণ করে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তবে যদি কাফের মুশরিকরা সম্মিলিতভাবে তোমাদের উপর আক্রমণ করে, তাহলে সম্মিলিতভাবে তাদের আক্রমণকে তোমরা প্রতিহত করো, জবাব তোমরা দান করো। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি একটা নির্দেশ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতেই বলেছেন যে পবিত্র মাসে যদি তারা তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে, তাহলে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি অন্যতম একটা নির্দেশ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা লড়াই করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীমে সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত। আল্লাহ পাক বাতিল শক্তির বিরুদ্ধে মুমিনদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে বলেছেন। তবে সেই ক্ষেত্রে আল্লাহ পাক সতর্কও করে দিয়েছেন যাতে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়েও যাতে মুমিনরা সীমা অতিক্রম না করে, সীমা লঙ্ঘন না করে, বরং আল্লাহ পাকের বিধান যাতে সেই ক্ষেত্রেও তারা মেনে চলে, সেই বিষয়টি আল্লাহ পাক আমাদেরকে এখানে জোরালো ভাবে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামান নাসিউ জিয়াদাতুন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাসি, নিশ্চয় নাসি, জিয়াদাতুন ফিল কুফর, এটা কুফরির মধ্যে অতি একটা বাড়াবাড়িমূলক একটা কাজ, একটা কর্ম। নাসি তথা বছরে মাস গণনায় আকপিস করা, এটা কুফরির মধ্যে অতি বাড়াবাড়িমূলক একটি কাজ, অর্থাৎ বেশি মানে একটা বড় ধরনের কুফরি কাজ। ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু, যার সাহায্যে এই কাফেরদেরকে পথভ্রষ্টতায় লিপ্ত করা হয়ে থাকে। ইউহিল্লুনাহু আমা, কোন বছর একটি মাসকে তারা হালাল করে নেয়। ওয়া ইউহাররিমুনাহু আমা, এবং কোন বছর সেই মাসটিকে আবার হারাম করে নেয়। লিওয়াতিউ ইদ্দাতা মা হাররামাল্লাহ, যাতে আল্লাহর হারাম করা মাসের সংখ্যাও পুরো করতে পারে। ফায়ুহিল্লু মা হাররামাল্লাহ, এবং আল্লাহর হারাম করাকে হালালও করতে পারে। আল্লাহ বলেন যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম, তাদের খারাপ কাজগুলোকে তাদের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কাফিরিন, এবং আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়কে, সত্য অস্বীকারীদেরকে আল্লাহ তাআলা পথ দেখান না। এখানে নাসি মানে দুই ধরনের নাসি, এটা তাদের সমাজ জীবনে প্রচলিত ছিল। এক ধরনের নাসির প্রেক্ষিতে সেই আরবের লোকেরা তারা যুদ্ধ বিগ্রহ, লুটতরাজ এবং হত্যার প্রতিশোধ নেবার জন্য কোন হারাম মাসকে হালাল গণ্য করে নিত, এবং তার বদলে কোন হালাল মাসকে আবার হারাম গণ্য করে হারাম মাসগুলোর সংখ্যা পূর্ণ করত। মনে করেন এখন একটা হারাম মাস চলতেছে, তারা বলতো যে এবছর এটা হারাম না, এবছর এই হারাম মাসটা 2 মাস পরে আসবে। উদ্দেশ্য থাকতো প্রতিশোধ গ্রহণ করা, উদ্দেশ্য থাকতো লুটতরাজ করা, কারো উপর জুলুম অত্যাচার করা, ভয় সম্পদ ঘর বাড়ি দখল করা। এই জন্য তারা কি করতো, পবিত্র একটা মাস চলতেছে, তারা নিজেরা বলে দিত যে এটা পবিত্র মাস, এবছর এটা পবিত্র মাস না, এবছর পবিত্র মাস হবে আরো 2 মাস পরে বা 3 মাস পরে। অর্থাৎ তারা বছরে 4টা মাসকে পবিত্র হিসেবে, তারা হারাম হিসাবে সেগুলিকে গণনা করতো, মেনে চলতো, বাট সেই মাসগুলোকে তারা গণনায় আকপিস করত। এটা ছিল তাদের একটা কুফরি, একটা আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করার একটা মারাত্মক ধরনের একটা কর্ম। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাকে এখানে উল্লেখ করেছেন যে তারা কিভাবে করত। এটা ছিল একটা বিষয় তাদের। আবার দ্বিতীয় ধরনের নাসির প্রেক্ষিতে তারা চন্দ্র বছরকে সৌর বছরের মতো করার জন্য তারা বছরে আরেকটা মাস অতিরিক্ত গণনা করত। সেই মাসটার নাম ছিল কাবিসা। কাবিসা নামে তারা আরেকটা মাসকে তারা বৃদ্ধি করে নিত। অর্থাৎ তারা বছরটাকে 13 মাসে পরিণত করত এবং সেটা সৌর বছরের মতো তারা করে নিত। তাদের উদ্দেশ্য হতো যে এভাবে যাতে বছরের যে হজের অনুষ্ঠান সেটা যাতে
সব সময় একই মৌসুমে হয়, যাতে একই মৌসুমে যাতে হজের অনুষ্ঠানটা যাতে হতে থাকে, তাহলে এটাতে তাদের কিছু আর্থিক কিছু লাভবান হওয়ার বা অন্যান্য কিছু সুযোগ সুবিধা পাওয়ার একটা বিষয় ছিল, যার কারণে এই কাজটা তারা করত। এবং নরমালি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের বিধিবিধানগুলোকে, ইবাদত সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র বছরের সাথে আল্লাহ পাক যুক্ত করেছেন। এবং এই চন্দ্র বছরের সাথে যুক্ত করাতে গোটা দুনিয়ার সমস্ত মানুষই কিন্তু উপকৃত হচ্ছে। কারণ যদি সৌর বছরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন করতেন, তাহলে দেখা যেত যে পৃথিবীর সকল অঞ্চলের মানুষ সমানভাবে তারা উপকৃত হতো না। কোন অঞ্চলের মানুষ উপকৃত হতো, আবার কোন অঞ্চলের মানুষ সারা জীবন তারা কষ্টের ভিতরেই থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে চন্দ্র বছরের সাথে আল্লাহ পাক যুক্ত করে দেওয়াতে, এই চন্দ্র বছর আর সৌর বছরের মাঝখানে যেহেতু কম বেশি আছে, 365 দিনে সৌর বছর হয় আর 354 দিনে চন্দ্র বছর হয়। এজন্য প্রতি 33 চন্দ্র বছরে, প্রতি 33 সৌর বছরে 34 চন্দ্র বছর হয়। এজন্য প্রত্যেকটি ইবাদত এটা মৌসুমের সাথে পরিবর্তিত হয়। যদি এটা সৌর বছরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, তাহলে দেখা যেত যে কোনো অঞ্চলের মানুষ সারা জীবন, সে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে সারা জীবন সে গ্রীষ্মকালে রোজা রাখতেছে, আবার কোনো অঞ্চলের মানুষ সারা জীবন শীতকালে রোজা পালন করতেছে। হজ কোনো অঞ্চলের মানুষ সারা বছর বর্ষাকালে তারা কাজ করতেছে। এই জন্য এটা তাদের জন্য কষ্টকর হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে চন্দ্রের সাথে আল্লাহ পাক যুক্ত করে দিয়েছিলেন। কিন্তু কাফেররা এই নাসি করে, মাসগুলোকে হেরফের করে, তারা তাদের ব্যক্তিগত কায়েমি স্বার্থের আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই মাসগুলোকে সৌর বছরের সাথে তারা সাদৃশ্যপূর্ণ করে কাবিসা নামক একটা নতুন মাস তারা গণনা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে এখানে উল্লেখ করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বিদায় হজের খুতবা যে প্রদান করেছিলেন, সেই খুতবাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে এবছর হজের সময় ঘুরতে ঘুরতে ঠিক তার প্রাকৃতিক হিসেব অনুযায়ী আসল তারিখে এসে পৌঁছেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত হয়ে হজটাকে জিলহজ মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছেন। এই হজটাকে জিলহজ মাসে নির্ধারণ করার কারণে সারা পৃথিবীর মানুষ একসাথে লাভবান হয়েছে। অর্থাৎ জিলহজ মাসে হবে, সেটা সৌর বছরের সাথে হবে না। এবং জিলহজ মাসে হওয়ার কারণে এই জিলহজ মাসটা প্রতি বছরই এটা ঘুরতে থাকবে এবং সকল অঞ্চলের মানুষ শীত, গ্রীষ্ম, বর্ষা এই বিষয়গুলোকে তারা কি করবে, এটার সুবিধা অসুবিধা সবগুলোকে তারা একসাথে ভাগ করে নিতে সক্ষম হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি এখানে সেভাবেই তিনি উল্লেখ করেছেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, নবম হিজরি সালে এই আয়াতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নাসি বাতিল করার ঘোষণা দিয়েছিলেন। পরের বছর দশম হিজরি সালে চন্দ্র মাসের হিসেব অনুযায়ী ঠিক নির্ধারিত তারিখেই হজ অনুষ্ঠিত হয়েছে এবং তারপর থেকে আজ পর্যন্ত সঠিক তারিখেই হজ অনুষ্ঠিত হয়ে আসছে। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান। সুতরাং এটা ছিল সেই কাফেরদের অন্যতম একটা অপকৌশল, তারা মাসগুলোকে হেরফের করত। সম্মানিত ভাই এবং বন্ধুরা, নাসির দুইটা ধরন আমি আপনাদেরকে বলেছি। একটা হলো তারা মাসগুলোকে নিজেদের যুদ্ধ বিগ্রহ করার জন্য, প্রতিশোধ গ্রহণ করার জন্য, লুটপাট করার জন্য আকপিস করত, যে বছর আগে আসবে আগামী বছর পরে আসবে, এরকম তারা করত। আরেকটি হলো তারা ইবাদতকে, হজের মৌসুমটাকে একটা নির্দিষ্ট সময়কালের ভিতর নির্ধারণ করার জন্য চন্দ্র বছরটাকে সৌর বছরের সাথে মিলিয়ে দিয়ে কাবিসা নামক নতুন একটা মাস তারা গণনা করে নিত। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা নাসি তথা বছর গণনার এই হেরফের করা, আকপিস করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি কাজ হিসেবে চিহ্নিত করে এটাকে চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করে দিলেন যে এই কাজটা কোনো অবস্থাতেই করা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে মানব জাতির জন্য বিধান যা দিয়েছেন সেটাই হলো গোটা মানব জাতির জন্য কল্যাণকর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।